শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়াবান এবং মেহেরবান। আমি কোনো টাইটেল পাস মৌলবী নাই। আমি একজন সাধারণ মানুষ। আমি আজকে যাহা বলবো শুধু আমার সাধারণ জ্ঞান থেকেই বলার চেষ্টা করব। কারো না কারো কাছ থেকে কোনো সদুত্তর পাব বলে আমি আশা করি। যাই হোক, আমার প্রশ্ন হলো, পৃথিবীতে কোটি কোটি মুসলমান নামাজ আদায় করে থাকেন। নামাজ পড়ার আগে কিন্তু 3টা শর্ত থাকে। শর্তগুলো হলো, 1 নম্বর হইল কি শরীর পাক, 2 নম্বর হইল গিয়া জাগা পাক, 3 নম্বর হইল গিয়া কাপড় পাক। আমার এখন কথা হইল গিয়া আল্লাহর হুকুম নামাজ পালন করার জন্য প্রথমেই আমরা আল্লাহর হুকুম অমান্য করলাম। সুদকুর, ঘুষকুর, মদকুরের গরো খাওয়া দাওয়া করলাম, শরীরের রক্ত খারাপ হয়ে গেল, মানি শরীর নাপাক। কিয়ামত পর্যন্ত অজু করলে পাক হওয়া যাবে না। সুদের টাকা, মদের টাকা, ঘুষের টাকা দিয়া কাপড় কিনলেন, এই কাপড়ও নাপাক। সুদের টাকা, মদের টাকা, ঘুষের টাকা দিয়ে মসজিদ তৈরি করলেন, এই জায়গাটা পাক হলো কিভাবে একটু কেউ পারলে বুঝিয়ে বলবেন। উদাহরণস্বরূপ বলি, অজু করার বাদে সামান্য একটু বাতাস যদি নিচ দিয়ে বাহির হয়, তাহলে অজু ক্যান্সেল, আবার নতুন করে অজু পড়তে হয়। কিন্তু বাতাস যে বাহির হইল শুধু অনুভব করা যায়, চোখে দেখা যায় না। ঠিক তেমনি জায়গাটা সুদের টাকা, মদের টাকা দিয়ে মসজিদ বানাইলে জায়গাটা নাপাক হলো, কিন্তু এটা অনুভব করা যায়, দেখা যায় না। কিন্তু বিষয়টা হইল এই একরকমই। সুদের টাকা, মদের টাকা দিয়ে কাপড় কিনলেন, এই কাপড় পাক করবেন কি দিয়ে? কেউ সদ উত্তর দিতে পারবেন কি না জানি না। বাপদাদার আমলো শুনছিলাম, মুক্তনে তারার মুক্তনে শুনছি, ইমান নাই দৌড়ো আর খার নমাজ পড়ো। আমার জীবদ্দশায় আমি নিজেই দেখেছি, ইমাম সাহেবরা বেনমাজির ঘরে দাওয়াত খেতেন না। এমন কি বেনমাজির মৃত্যু হইলে ইমাম সাহেবরা জানাজা পড়তেও রাজি হতেন না। বর্তমানে বেনমাজির দোনোজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আর নামাজির দোনোজায় সমাগম হয় খুব কম। পৃথিবীটা উল্টা দিকে ঘুরতেছে। এইভাবে ঘুরতে ঘুরতে একদিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে। আমি মনে করি বাঁচার কোনো উপায় নাই আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ মানুষকে যেন বুঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।